নমস্কার, আমার বাংলায় আজ থাকছে আগামী কদিন দক্ষিণবঙ্গে গরম কমছে না, ভোটের আগে অস্ত্রে শান, অস্ত্র কারবারিদের ডেরায় ইটিভি। রাজ্যের খবরে যাওয়ার আগে এক নজরে দেখে নেওয়া যাক দেশ বিদেশের বড় খবরগুলি। আজ দেশের বহু জায়গায় ভোট হলো, আগামী দিনগুলোতেও হবে। ভোটের নানা খবরে যাওয়ার আগে দুটো খবর দেখা যাক। একটা আমাদের রাজ্যে নয়, ঝাড়খণ্ডে বুথ দখলের, আরেকটা উত্তর দিনাজপুরের। দুটো আলাদা গল্প হলেও মিল আছে। জামশেদপুরে একটি বুথ দখল করে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সমর্থকরা, যে ওখানে অস্ত্র ছিল না। এবার ভোটে অস্ত্রের গল্প। সামনেই ভোট, ভোটে ব্যস্ত নেতারা, দলের লোকেরা, ভোট কর্মীরা, ব্যস্ত পুলিশ, ব্যস্ত প্রশাসন। ভোটের আগে ব্যস্ত বেআইনি বন্দুক পাইপগানের কারবারিরাও। ভোট যাদের কাছে ভালো বিক্রি বাটার মরশুম। আমাদের উত্তর দিনাজপুরের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী এই বেআইনি অস্ত্রশস্ত্রের কারবারিদের ডেরা থেকে রিপোর্ট করেছেন। একদিকে বাংলাদেশ সীমান্ত, অন্যদিকে বিহার, মাঝে চিকেন নেক উত্তর দিনাজপুর জেলা। বেআইনি অস্ত্র চোরাচালানের স্বর্গরাজ্য। অস্ত্র যা চাই তাই মিলবে এখানে, শুধু টাকা ফেলার অপেক্ষা। রায়গঞ্জ বিন্দোল সীমান্তে, আধিয়ারে, ইসলামপুরের সীমান্তে ও চোপড়ায় 4টি ডেরায় বেআইনি অস্ত্রের রমরমা কারবার চোরাচালানকারীদের। তারই একটায় পৌঁছেছি আমরা। গুলি নয়, বলতে হবে কাঠি চাই। পাইপগানের সংকেত 1 আর বন্দুকের 2। কোড বলতে পারলেই হাত বদল হয়ে যাবে আগ্নেয়াস্ত্র। কিন্তু কারা কেনে এসব? যাদের ব্যবসা এটা তারা বলছেন ভোট এলেই বাজার গরম। ভোটের জন্য আমরা জোগাড় করে রেখেছি, যেরকম পার্টির লোক আসতেছে, নিয়ে যাচ্ছে এদিক ওদিক। আমরা তো কাজই করি এগুলা, ভোটের জন্য আমরা অ্যাভেলেবেল জোগাড় করে রেখেছি। এগুলো যারা রাজনীতি করে না, তাদের তো এদিক ওদিক ঘোরাফেরার জন্য চাই। সব রাজনীতির দলই নিয়ে যায়, যার সঙ্গে যেরকম পাই সেরকম দাম নিয়ে নিই। কারো কাছ থেকে 2000 টাকা, কারো কাছ থেকে 3000 টাকা। এখন যা পরিস্থিতি, এখন তো বাজারে পাওয়া যাচ্ছে না, আর যার কাছে আছে তারা দিবেও না, আমরা দিচ্ছি। আমার থেকে সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল সবাই নিয়ে যা, আমরা এখানে বাজার থেকে নিয়ে আসি। বাজারে আমরা এখন পার্টির চাহিদা বেশি আছে, আমরা এগুলো বিক্রি করি, বেশি করে রাজনীতি করি। আমরা সিপিএমের রাজনীতি করি, সিপিএম থেকে আমরা এগুলো বেশি পাই, সিপিএমের লোকগুলো বেশি নিয়ে যা। কি বলছেন গণতান্ত্রিক নেতারা? তাহলে কি বন্দুকই তাদের ক্ষমতার উৎস? ডান বাম সবাই অবশ্যই এক বাক্যে বলছেন আমরা নয়, অন্যরা অস্ত্রে বিশ্বাসী। কথাটা যদি সত্যি হয়, এই যে সিপিএম এর লোকেরা এসব কিনছে টিনছে, তার একটা প্রমাণ পেয়ে যেতাম একদিনে। কারণ এতগুলো কমরেড আমাদের খুন হলো, কোথাও রিটালিয়েট হলো না। যে থাকতো অস্ত্রটা তো যে যদি কেউ কেনে, তাহলে সেটা তো বাড়িতে সাজিয়ে রাখার জন্য না, শোকেসে। তাহলে রিটালিয়েট করতো না, একটাও রিটালিয়েট করতে পারেনি। তো ফলে সিপিএম এর কাছে অস্ত্র আছে আমার তো মনে হয় না। সমাজ বিরোধীদের কোনো দল নেই, যখন যে দলের প্রয়োজন হয় সেই দলের সঙ্গে যায়। কিন্তু আমি বারবার বলতে চাই, গত 10 বছরের পুলিশ রেকর্ড দেখবেন, কংগ্রেসের কোনো সমাজ বিরোধী ক্রিমিনাল কংগ্রেসের সাথে নেই। কংগ্রেস তাদেরকে তোয়াক্কা করে না, কংগ্রেস তাদের ব্যবহারও করে না। জেলা পুলিশ সুপার শঙ্কর সিংহের বক্তব্য আরও অসাধারণ। অস্ত্র পাচার টাচার উড়ো খবর ওসব বলবেন না। আপনি জানলে আমাকে বলুন জায়গার নাম, আমার কাছে খবর নাই। আর যদি কেউ করে তা আমাদের অজান্তে, কিন্তু কোনো দিন জানতে পারবে এবং অ্যাকশন নেওয়া হবে। আপনি যদি জেনে থাকেন আমাকে বলুন, অ্যাকশন নেওয়া হবে। এরকম মানে উড়ো কিছু খবর বলবেন না। পুলিশ সুপার বলছেন উড়ো খবর, রাজনীতিকরা বলছেন তারা অস্ত্রে বিশ্বাসী নন। কিন্তু তাহলে জেলায় বেআইনি অস্ত্রের এই রমরমা বাজার কাদের জন্য? কাদের জন্য বাংলাদেশ থেকে সীমা পেরিয়ে বন্দুক আর বিহার, উত্তরপ্রদেশ থেকে গুলি ঢুকছে উত্তর দিনাজপুরে? প্রায় প্রতিটি রাজনৈতিক সংঘর্ষে বোমা গুলির লড়াইয়ের খবর আসছে কোথা থেকে? কে বা কারা বন্দুকের সংস্কৃতি ঢোকাতে চাইছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে? জনগণ কিন্তু সবই জানেন, বোঝেন। নির্বাচন পর্ব অবাধ ও শান্তিপূর্ণ করার তাগিদেই কিন্তু আমরা এই বেআইনি অস্ত্র বিক্রির কারবার তুলে ধরছি আপনাদের সামনে। তবে এই নির্বাচন কতটা অবাধ ও শান্তিপূর্ণ হবে তা
সুনিশ্চিত করার দায় কিন্তু অবশ্যই প্রশাসনের। ক্যামেরায় শান্তনু মণ্ডল এবং দেবাশিস দাসের সঙ্গে প্রসেনজিৎ চৌধুরী, ইটিভি নিউজ। তবে ভোটে সবই খারাপ খবর নয়, অন্যরকম গল্পও আছে। এই যেমন বীরভূমে সাদা শার্ট প্যান্ট, মাথায় পানামা হ্যাট,